অচলায়তন রবীন্দ্রনাথের একটি প্রতীকধর্মী ব্যঙ্গাত্মক নাটক, যেখানে কঠোর নিয়ম, অন্ধপ্রথা, শিক্ষার সংকীর্ণতা এবং মানসিক মুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। নাটকের কেন্দ্রীয় পটভূমি হল একটি অচলায়তন নামের প্রতিষ্ঠান, যেখানে শত বছর ধরে কঠোর নিয়মকানুন, অন্ধবিশ্বাস এবং পুরনো রাজনীতিকে প্রশ্ন না করেই অনুসরণ করা হয়। এখানে নতুন চিন্তা বা পরিবর্তনের কোনো জায়গা নেই। এই নাটকের মূল বিষয় হলো অন্ধপ্রথা ও মুক্ত চিন্তার সংঘাত। অচলায়তনের নিয়ম মানুষকে মানসিকভাবে বন্দী করে রাখে, আবার মুক্ত চিন্তায় সেই বন্ধন ভাঙার চেষ্টা করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষা ব্যবস্থার সংকীর্ণতা। এখানে শিক্ষা মানে কেবল মুখস্থ নিয়ম পালন, কিন্তু প্রকৃত জ্ঞান বা যুক্তিবোধের কোনো স্থান নেই। নাটকে বিদ্রোহ ও মুক্তির আকাঙ্ক্ষা দেখা যায়। কিছু চরিত্র এই অচলায়তনের কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে প্রশ্ন তোলে এবং পরিবর্তনের পথ খোঁজে। এই নাটকের ব্যঙ্গ ও প্রতীকী উপস্থাপনা অত্যন্ত শক্তিশালী। অচলায়তন আসলে সমাজের সেই অংশের প্রতীক যেখানে অন্ধ অনুসরণে চিন্তার মৃত্যু ঘটে। ভাষাগত দিক থেকে নাটকটি প্রতীকধর্মী, ব্যঙ্গাত্মক এবং দার্শনিকভাবে গভীর।